মেয়েদের কাজই হচ্ছে ঘর সামলানো। আমি কেন তোমার কাজগুলো করে দিব? আমি তো বাইরে থেকে অনেক কষ্ট করে আসছি। তোমার কোনো কাজে হেল্প করা এখন আর আমার পক্ষে সম্ভব নয়। এমন মন মানসিকতার পুরুষগুলো কখনোই সুখী হয় না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যেই মানুষটাকে দেখলেন সে কিন্তু আমাকে কাজের ক্ষেত্রে অনেক হেল্প করে। নিজের কাজ শেষে বাসায় ফিরে যখন দেখে আমার কাজগুলো শেষ হয়নি, তখন সে নিজে থেকে কাজগুলো করে দেয়। আমাকে কখনোই বলতে হয় না। তো যাই হোক, মেয়েদের জন্য একটা খাবার তৈরি করব। গরুর মাংসগুলো টুকরো করে কেটে নিয়েছি, সাথে পেঁয়াজ কুচি দিয়েছি, সামান্য একটু লাল মরিচের গুঁড়া দিয়েছি আর 2 চামচ কাবাব মশলা দিয়েছি, সাথে পরিমাণ মতো তেল দিয়েছি। আর এদিকে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, মানে তেমন ভালো ভিজে নাই, কারণ অল্প সময় আগে ভিজিয়েছিলাম। একটু বেশি সময় ভিজিয়ে রাখলে ভালো হয়, তাহলে সিদ্ধ হতে টাইম কম লাগে। আর এখন তো সিদ্ধ হতে অনেক বেশি টাইম নেবে। আর দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখন সবকিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নিয়ে অল্প আছে চুলায় বসিয়ে রাখবো। যেই পানিটুকু বের হবে সেই পানিটুকু দিয়েই আমি কষিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে এটা চুলার উপর প্রায় 1 ঘন্টার মতো রেখে দিব অল্প আছে, যাতে করে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে একদম নরম হয়ে যায়, ব্লেন্ড করতে সুবিধা হয়। যে কোনো জিনিস দেখতে সহজ মনে হলেও কিন্তু তৈরি করা অনেক বেশি কঠিন। দুপুরে রান্না বান্না শেষ করে আমি এটা চুলার উপর বসিয়ে রেখে দিয়েছিলাম। সিদ্ধ হতে প্রায় 1 ঘন্টার মতো সময় লেগেছে। তো যাই হোক, এখানে কিন্তু অনেকগুলো কাবাব হবে। তো আমি সবটুকু নেইনি, কারণ আমার বিচ্ছু বাহিনীরা অপেক্ষা করছে, তাই অল্প একটু ঠান্ডা করে আমি নিয়েছি। এখানে ডিম দিয়ে দিলাম আর সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর কাঁচামরিচ ব্যবহার করব। তার আগে আমি ছোট মেয়ের জন্য একটু উঠিয়ে রেখে দিলাম, কারণ কাবাব মশলা এমনিতেই অনেক ঝাল, তার মধ্যে যদি আবার কাঁচামরিচ ব্যবহার করি তাহলে তো খেতেই পারবে না। ডিমটা দেওয়ার পর একটু নরম নরম হয়ে গিয়েছে, কারণ ডিম অনুপাতে আমার কাবাবের পরিমাণ ছিল কম। চাইলে আর একটু নেওয়া যেত, বাট টাইম লাগবে আবার ব্লেন্ড করতে, তাই আর আমি নেইনি। এগুলো ভাজা শেষ করে বাকিগুলো ব্লেন্ড করে বক্সে ভরে রেখে দিব। তো যখন খাবে তখন বের করে জাস্ট ভেজে নিলেই হবে, কারণ মেয়েরা সেই দুপুর থেকে অপেক্ষা করে বসে আছে কখন বানানো শেষ হবে আর কখন খাবে। আর আমি কিছু বানানোর সময় তো আমার বুড়িটা রান্নাঘরে ঘুর ঘুর করে, আর আম্মু বানানো হয়েছে, তুমি কি বানাও আম্মু, তুমি এগুলো কি বানাও, কার জন্য বানাও, কে খাবে, হাজারটা প্রশ্ন নিয়ে রান্নাঘরে ঘুরঘুর করতে থাকে আর আমার সাথে গল্প করতে থাকে। দেখতে যতটা সহজ মনে হচ্ছে, বানানো কিন্তু এতটা সহজ নয়, অনেকটা সময়ের ব্যাপার। তারপরও মানে যতই কষ্ট হোক না কেন, বানানোর পর যখন বাচ্চারা খেয়ে খুশি হয় তখন মানে নিজের কাছে ভালো লাগে। আর এদিকে বানানো শেষ, এখন সে খাবে। সে সব সময় খাওয়ার আগে তার বোনকে খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু তার বড় বোন তার কথা কখনোই ভাবে না, সে নিজে খাওয়ার চিন্তা করে। বোনকে খাইয়ে বলছে আপু মজা হয়েছে, আর সে তো নিজেই প্রশংসা করছে, আম্মু অনেক মজা হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।